Afat kering. Afat kering আছে। আরাফাতের বাড়ি আগুন দিয়ে পুড়ে গেছে সবাই। আরাফাতের বাড়ি সবাই আগুন দিয়ে পুড়ে যাচ্ছে। আরাফাতের বাড়ি দৃশ্য দেখেন, সবাই দৃশ্য দেখেন, সবাই দৃশ্য দেখেন, দেখেন সবাই দৃশ্য দেখেন, সবাই দৃশ্য দেখেন, সবাই সেই দৃশ্য আমাদের ভাই বড় ভাই আবার দেখেন বর্তমানে ইন্ডিয়া আগুন লাগে, এটা দেখবেন সবাই দৃশ্য দেখেন। ওরে বাবা, সবাই দৃশ্য দেখেন, সবাই দেখেন দৃশ্য দেখেন। আপনারা সবাই দেখেন, আনন্দ পাচ্ছে। এখানে আগুন যে এই এলাকার বিক্ষুব্ধ জনতার কারণ হচ্ছে এই এলাকার একজন হাতুড়ে ডাক্তার নাম করে ডাক্তার, তার কোনো ডাক্তারি কোনো সার্টিফিকেট নাই, তার কোনো ইয়ে নাই। সে এই ওয়ার্ডে এবং 4 নম্বর 3 নম্বর ওয়ার্ডে তিনি এরকম বাড়িঘর বাসা বাড়ি ভাড়া নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করে এখানে আন্ডারগ্রাউন্ড স্থাপন করেছে। এবং আমরা 4 নম্বর ওয়ার্ডে আমরা যে সরজমিনে আমরা দেখছি ওইখানে মাটির নিচে পরিত্যক্ত বাড়িতে মাটির নিচে ওইখানে 5টা ঘর তৈরি করেছে। ওইখানে 4 জন ব্যক্তি উদ্ধার করেছে, তার মধ্যে একজন হচ্ছে তারা অলরেডি পুলিশের কাছে প্রশাসনের কাছে জবানবন্দি দিয়েছেন। এর সাথে কারা কারা জড়িত, এই আরাফাত ডাক্তার এই ওয়ার্ডের মেম্বার, রুহুল মেম্বার এর সাথে পর জড়িত। এবং আমরা জানতে পেরেছি প্রশাসনের মাধ্যমে এবং জনগণের মাধ্যমে ইতিমধ্যেই আরাফাত পুলিশের হাতে ধরা পড়েছে। শরীফ মেম্বার আরাফাত ডাক্তার ধরা পড়ছে, শরীফ মেম্বার জড়িত রয়েছে, শরীফ মেম্বার পলাতক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এলাকার বিক্ষিপ্ত জনতা ওই বাড়িতে আগুন দিয়েছে এবং এই বাড়িতেও আগুন দিয়েছে। এখানে ফায়ার সার্ভিস আসার মতো কোনো যোগাযোগ রাস্তা নাই। এই এমন জায়গাতে এই আইনগরগুলো তৈরি করেছে যেখানে কোনো শুধু পায়ে হেঁটে মানুষ এবং বাইসাইকেল যোগে এখানে আসতে পারে, সেই সব জায়গা চয়েস করে সে আইনগর বানিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলাকার যে মানুষের অত্যাচার করেছে সেই আওয়ামী লীগের দোষর শেখ হাসিনা যেমন ঢাকাতে
তার লেলিয়ে দেওয়া প্রশাসন দিয়ে আইনগর তৈরি করেছিল, ঠিক তারই একদম সেম টু সেম, এবং ওই আইনগরের সাথে এই আইনগরগুলো ভয়ঙ্কর বেশি। আমরা দেখেছি বিভিন্ন মোবাইল ফোনে আমাদের এলাকার লোকজন, দলীয় লোকজন, যুবদলের ছেলেপেলে সব ভিডিও ধারণ করেছে, প্রশাসন দেখেছে। এবং আমি আমাদের সিরাজগঞ্জ জেলার সেনাবাহিনী প্রধান আসফাক স্যার, তিনি তাকে আমি লাইভ লোকেশন দিয়েছি। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই দুটি ঘটনাস্থলে ট্র্যাক করে তারা এইখানে এসে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমার কাছে সর্বশেষ।